আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ইনশাআল্লাহ সূরাতুল বাকারার ২৬ ও ২৭ নম্বর আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن الله لا يستحي أن يضرب مثلا ما بعودة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون صدق الله العظيم إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها। নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না পেশ করতে উপমা মশা কিংবা তদপেক্ষা ক্ষুদ্রতর কিছুর দ্বারা। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ফায়া'লামুনা, তারা জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, নিশ্চয় ইহা তাদের রবের পক্ষ থেকে সত্য। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এ উপমা দ্বারা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? ইউদিল্লু বিহি কাসীরা, এর দ্বারা আল্লাহ তাআলা অনেককে পথভ্রষ্ট করেন। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং অনেককে হেদায়েত দান করেন। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আর ফাসিক ব্যতীত অন্য কাউকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মাকড়সা, মশা ইত্যাদি দ্বারা উপমা পেশ করেছেন। তো যারা কাফের, বেঈমান, মুনাফিক যারা, তারা বলল যে আল্লাহ তাআলা কি আর উপমা দেওয়ার জন্য কোনো কিছু পান নাই, বা এই সমস্ত জিনিসগুলো দিয়ে আল্লাহ তাআলার জন্য উপমা দেওয়াটা কি হয় না, সম্মানজনক হয় না। তো এটা ছিল কাফেরদের চিন্তা চেতনা। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমানদার, তারা বিশ্বাস করে এবং তারা জানে যে এই উপমা যথার্থ, অর্থাৎ ঈমানদার হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে তারা তা যথার্থ হিসাবে মেনে নেন। এবং এটা মূলত মুমিনের কাজ। ক্বালু সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। তো যারা ঈমানদার, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু আসুক না কেন, তারা তা সত্য বলে মেনে নেয়। পক্ষান্তরে যারা কাফের, যারা কুফরি করে, যারা কাফের, তারা বলে যে এই উপমা দ্বারা আল্লাহ তাআলার কি উদ্দেশ্য করেছেন, আল্লাহ তাআলা কি উদ্দেশ্য এই উপমা পেশ করেছেন। তো আল্লাহ তাআলা এর দ্বারা অনেককে কি করেন, পথভ্রষ্ট করেন, আর অনেককে আল্লাহ তাআলা কি করেন, হেদায়েত দান করেন। অর্থাৎ যারা মুনাফিক বা যারা পথভ্রষ্ট, এই উপমা দ্বারা তারা আরো কি হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। আর যারা মুমিন ঈমানদার, এই উপমার দ্বারা তাদের আরো ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এখানে
পথভ্রষ্ট বলতে মুনাফিকদেরকে বোঝানো হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে পথভ্রষ্টতা এটা হলো দুই প্রকার। এমন পথভ্রষ্টতা যেটা ইসলাম থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়, আর এমন পথভ্রষ্টতা যেটা ইসলাম থেকে কি হয় না, বের হয়ে যায় না। ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। এখানে ফাসিক বলতে কি বোঝানো হয়েছে? ফাসিক বলতে বোঝানো হয়েছে যে ফাসিক অর্থাৎ ফাসিক দুই প্রকার। এমন ফাসিক যারা ইসলাম থেকে বের হয়ে যায়, আর এমন ফাসিক যা ইসলাম থেকে বের হয় না। তো এখানে আল্লাহ তাআলা ফাসিক দ্বারা তাদেরকে বুঝিয়েছেন যারা ইসলাম থেকে বের হয়ে গেছে, অর্থাৎ যারা পথভ্রষ্ট এবং যারা ফাসিক মূলত তাদেরকে আল্লাহ কি করেন, পথভ্রষ্ট করেন। অর্থাৎ যারা পথভ্রষ্ট হতে চায় আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ করে দেন। তো এখানে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেছেন। এক শ্রেণীর মানুষ হলো ইমানদার, এক শ্রেণীর মানুষ হলো কাফের, ফাসিক। তো আমরা যারা মুমিন তারা সব কিছু বিশ্বাস করে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন। পক্ষান্তরে যারা ফাসিক এবং কাফের তারা সেগুলোতে কি করে, সন্দেহ পোষণ করে এবং সেগুলো গ্রহণ করতে চায় না। ঠিক আমরা দুনিয়াতে দেখতে পাই যে যারা ইমানদার তারা তো আল্লাহ তাআলার আদেশ হুকুম যখনই শোনে তখনই তারা মেনে নেয় এবং তারা মাথা নিচু করে দেয়। যদি তারা তাদের অজান্তে আল্লাহ তাআলা সেই হুকুমের বিরুদ্ধে গিয়ে থাকে তখন তারা অনুশোচনা করে, তওবা করে এবং ক্ষমা চায়। পক্ষান্তরে আমরা আরেক দল মানুষ দেখতে পাই, তারা দুনিয়ার যারা ফাসিক, জালেম, তারা যেটাই বলুক না কেন এই লোকগুলো কি করে, তাদের কথাগুলো মেনে নেয়। যদিও তা আল্লাহর বিরুদ্ধে যায়, তারপরেও এই এক শ্রেণীর লোক যাদেরকে তারা অনুসরণ করে, শাসক শ্রেণীদেরকে যারা অনুসরণ করে, তাদের পক্ষ থেকে যা কিছু আসুক না কেন তারা এতটাই তাদের গোলাম, তারা এতটাই তাদের অধীন যে যদি আল্লাহদ্রোহী হয়, আল্লাহর বিরুদ্ধেও হয়, তারপরেও তারা তাদের সাথেই থাকে। মূলত এরাই হলো ফাসিক এবং পথভ্রষ্ট। তো আল্লাহ এদেরকেই পথভ্রষ্ট করেন, মূলত যারা আগে থেকেই পথভ্রষ্ট এবং যারা হেদায়েত গ্রহণ করতে চায় না। এদের আরো পরিচয় আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকি, এরা এমন লোক যারা আল্লাহ তাআলার সাথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হওয়ার পরেও তা ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আর তারা ছিন্ন করে যা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, আইয়ুসালা, যে ব্যাপারে আল্লাহ তাআলা সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, আর তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, তারাই হলো ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ তাআলা তাদের পরিচয় তুলে ধরেছেন যে এরা এমন লোক আল্লাহ তাআলার সাথে তারা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছে। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ হয়েছে, এর অর্থ হলো আহলে কিতাব যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তারা আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবেন তাকে সত্যায়ন করবে এবং তার অনুসরণ করবে। তো মুনাফিকরা কি করে, কাফেররা কি করে, আহলে কিতাব যারা তারা এই ওয়াদা ভঙ্গ করে এবং তাদেরকে আরো যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা হলো তারা যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, কিন্তু তারা সেটাও কি করে, ছিন্ন করে। এবং সমস্ত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সমস্ত নবীগণ এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার আনুগত্যের মাধ্যমে, তাদের আনুগত্যের মাধ্যমেও সম্পর্ক রাখার কথা বলা হয়েছে। কিন্তু এই সমস্ত কাফেররা কি করে? তারা তাদের সাথে তাদের আনুগত্য না করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, এবং এরাই কি করে? পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, উলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। তো খাসিরুন শব্দটি কাফেরদের ক্ষেত্রে যদি ব্যবহার হয় তাহলে এর অর্থ হবে যে তারা ক্ষতিগ্রস্ত, এবং কুফরির ক্ষেত্রে এটা ব্যবহার হয়। পক্ষান্তরে যদি এটা মুসলমানদের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হয় যে তারা নিন্দিত। তো এই দুই আয়াত থেকে আমরা যেটা বুঝলাম যে এখানে দুই প্রকারের মানুষ। এক শ্রেণীর মানুষ হলো ঈমানদার, তারা আল্লাহ তাআলার সমস্ত আদেশ হুকুম তারা সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, মাথা নত করে দেয়। পক্ষান্তরে যারা কাফের, ফাসেক, মুনাফিক, তারা আল্লাহ তাআলার বিধিবিধানকে তাচ্ছিল্য করে এবং মেনে নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে। মূলত এরাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।